शुक्रिया मुझको जो चुन लिया। তেল দেয়া চুলেও নাকি দাওয়াত খেতে যাওয়া যায়। ওয়েল, এরকম একটা ভিডিও ফেসবুকে হঠাৎ করে সামনে আসলো, তা ভাবলাম এটা আমি কেননা রিক্রিয়েট করি। আর সেই সাথে আমি একটা ইন্সপায়ার্ড লুক করব হানিয়া আমিরের, যেটা কিনা আমি ইনস্টাগ্রাম থেকে তার একটা পিকচার দেখে রিক্রিয়েট করছি। তো স্কিন প্রিপারেশনের জন্য ফার্স্টে আমি নিয়ে নিলাম পন্সের জেল ময়শ্চারাইজারটা। পরে আমি স্কিনে কালার কারেকশনের জন্য একটা কনসিলার প্যালেট নিয়ে নেব। যেহেতু আমার স্কিনে অনেক পিগমেন্টেশন এবং স্পটস আছে, সেগুলোকে ঢাকার জন্য আমার কারেকশন ইউজ করতে হবে। এরপরে ইনগ্লটের একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এটাকে মূলত আমি আমার হাত দিয়ে স্প্রেড করে নিব ফুল ফেসে এবং নেকে। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হানিয়া আমিরের ম্যাক্সিমাম ছবিগুলোতে দেখা যায় তার গালগুলো অনেক বেশি রোজি পিঙ্ক। তো আমি একটা লিপস্টিক ইউজ করছি, যেটা ক্রিম ব্লাশ হিসেবে আমি অ্যাপ্লাই করে নিলাম গালে। এরপর একটা কনসিলার নিয়ে নিচ্ছি চোখের নিচে এবং চোখের ওপরে কনসিল করে নেওয়ার জন্য এবং হাইলাইট করে নেওয়ার জন্য ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি ইউজ করে নেব ইয়ারস্পানের এই লুজ পাউডারটা। এটা মূলত ট্রান্সলুসেন্ট শেড। তো এটা ইউজ করার পরে আমি ক্যাটের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এটা শেড নিয়ারলি নেকেড 104। আজকে আমি আমার আইব্রাউজকে নর্মালি রাখবো, জাস্ট স্পুলি দিয়ে কম করে নিচ্ছি। কোনো রকমের পমেড কিংবা শ্যাডো ইউজ করব না আমার আইব্রোজের জন্য। এর আই মেকআপটা সব থেকে লাইটেস্ট আই মেকআপ হবে। আমি শুধুমাত্র একটা শেড ইউজ করছি আমার ব্রঞ্জিং প্যালেট থেকে, আর এটা দিয়ে আমার পুরা আইলিডের উপরে আমি স্প্রেড করে নিব এবং কোনো প্রকারের শিমার বা আলাদা কোনো শ্যাডো ইউজ করব না। এর সাথে আমি আমার নোজে একটু কন্ট্রোলিং করে নিলাম হালকা করে, আর সেম ব্রাশটাকে একটু চ্যাপ্টাভাবে ধরে এভাবে আন্ডার আইজের মেকআপটাও করে ফেললাম। এরপরে আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্কেস্ট ব্রাউন শেড নিয়ে আমি একটা স্মোকি লাইনারের মতন ক্রিয়েট করে ফেললাম। এরপর হাইলাইটার ইউজ করছি ইনার কর্নারে, চিকসে আর একটু কলার বনে। এরপরে ল্যাশ কার্লিং, একটুখানি মাস্কারা আর খুবই একটা লাইট আইল্যাশ ইউজ করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি দ্য মেইন ক্যারেক্টারে, দ্য লিপস্টিক, যেটা কিনা এই মেকআপের মেইন আকর্ষণ। এই লিপস্টিকটা আমি এক্স্যাক্ট শেড বলবো পিকচারের সাথে, কারণ আমার কাছে একদম সেম মনে হয়েছে। ফার্স্টে পার্পল মনে হলো, সেকেন্ড লেয়ার করার পর এই যে একদম পারফেক্ট কালারটা চলে আসছে। অ্যান্ড এটাকেও একটু ফ্যান দিয়ে ড্রাই করে নিচ্ছি। মিন ওয়াইল রাজশাহী বাসি। যাই হোক, এবার আমি পরে নিচ্ছি এই জুয়েলারিগুলো, আর সেই সাথে পরে নেবো একটা ছোট্ট টিপ। যদিও পিকচারের মধ্যে হানিয়া আমি কোনো টিপ পরেনি, কিন্তু একটা টিপ পরাই যায়, কি বলো? তো এই ছিল মূলত আমার তেল দেয়া ফিচারিং হানিয়া আমিরের মেকআপ লুক। আশা করছি আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো, আর নেক্সটে কার লুক রিক্রিয়েট করবো সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।